ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে এবারও ক্যাটল স্পেশাল ট্রেন এর সুবিধা দেয়া হচ্ছে খামারি ও ব্যবসায়ীদের। এতে প্রতিটি গরু পরিবহনে মাত্র ৫০০ টাকা খরচ পড়ে। ট্রেনে কোরবানির পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি বেশ কিছু সুবিধার কথাও বলছেন ব্যবসায়ী ও খামারিরা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গ্রাম থেকে গাড়িতে করে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে ছোট বড় গরু নিয়ে হাজির ব্যাপারী ও খামারিরা। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি হবে জামালপুর অঞ্চলের গরু। যাতায়াতের দুর্ভোগ এড়াতে এবার জেলা থেকে 3টি ট্রেনে ৭৫টি ওয়াগনে ১২০০টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে ক্যাটল স্পেশাল ট্রেন। আমরা গেছে বছর গরু নিয়ে গেছিলাম, আমরা অনেক সুবিধা পাইছি। টাকের চেয়ে টাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা টেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিয়ে গেলে আমার রিক্সা হয় না, টাকা নিয়ে গেলে ডাকাতের ভয় আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। ব্যবসায়ীরা বলছেন ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি যানজটের ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি থেকেও রক্ষা পাওয়া যায়। এদিকে অবিকৃত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গরের নামের টাকে যে ভাড়া আসছিল গত ২০,০০০ টাকা, এবার হয়েছে আমি ধরেন ৩০-৩৫,০০০ টাকা ভাড়া। ট্রেনের মধ্যে মনে করেন খের খুর নিয়ে যাওয়ার সুবিধা আছে, খাদ্য ভুসি ভাসি এলে নিয়ে যাওয়া খাদ্য আছে, আমরা ঘাস ঘুষ নিয়ে যাওয়ার ভাই সুন্দর ভাই। আমরা এটাই তো চাই যাতে আমার কোনো টেনশন না থাকে। আমরা তো ঢাকা শহর যাই রিক্সের ব্যাপার নিয়ে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয় ৮,০০০ টাকা। ওয়াগনে জায়গা পায় ১৬টি গরু। সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানিয়েছে রেলওয়ে। প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে ৮,০০০ টাকা এবং এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি এবং সেই তুলনায় আমাদের গাড়ি স্বল্পতার কারণে পুরোপুরি চাহিদা দিতে পারি নাই। করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিবহনে ২০২১ সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।